কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 337 রয়েছে মহেশতলা গার্লস হাই স্কুল এইচএস। তো এই যে স্কুলটি রয়েছে এর যে কোশ্চেন সেটটি তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো শুরু করা যাক। সেকশন এ তে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে টম লুজেস এ টুথ। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে সিড ফ্লিউ ডাউন দি স্টেয়ার্স টু কল ড্যাশ। তো সিড সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়েছিল দ্রুত, কাকে ডাকার জন্য? অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, আন্ট পলিকে ডাকার জন্য। এরপর রয়েছে দি থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, সিল্ক, অর্থাৎ সিল্কের থ্রেড দিয়েছিল। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে টমস টুথ ইজ লুজ বাট ড্যাশ। অ্যান্সারটা এখানে হবে বাট। এরপরে এই যে ইউ আর আছে, এই ইউ আরটাকে করতে হবে হি ইজ, এরপরে নট গোয়িং টু ডাই ফর দ্যাট। এরপরে রয়েছে আন্ট পলি লাভস টম সো মাচ বাট, এরপরে ড্যাশ রয়েছে। তো আন্ট পলি টমকে অনেক ভালোবাসে কিন্তু, এরপরে যেটা আনসার হবে সেটা হচ্ছে এইখানে রয়েছে এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ডের পর থেকে হবে। এখানে কোশ্চেনে বাট রয়েছে, এখানে অ্যান্ড রয়েছে। তো যাই হোক এটাই অ্যান্সার হবে। এই যে ইউ ট্রাই রয়েছে এটা হচ্ছে হি ট্রাইজ টু ব্রেক। এরপরে মাই হার্ট এটা হচ্ছে হার হার্ট। ইন এভরি ওয়ে উইথ, এই যে ইয়োর রয়েছে এটাকে হিজ নটিনেস করতে হবে। তাহলে আন্ট পলি টমকে ভালোবাসে কিন্তু টম কি করছে না, হি ট্রাইজ টু ব্রেক হার হার্ট, তার হৃদয় ভেঙে দিচ্ছে, অর্থাৎ তার মনটাকে ভেঙে দিচ্ছে। ইন এভরি ওয়ে, সমস্ত দিক দিয়ে, উইথ হিজ নটিনেস, তার বদমাসি বিদ্যা দিয়ে। এরপরে রয়েছে সি এর দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে আন্ট পলি হাউ মাই টুথ অ্যাচেস, দি পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই হ্যান্ড। তো হাতে যে পরিমাণ ব্যথা তার থেকে তার যে দাঁতটা যেটা নড়ছে সেটাতে তার ব্যথাটা বেশি। তো এটা হচ্ছে ফলস, হাতে কোনো ব্যথা থাকেনি, তার ব্যথাটা ছিল তো, অর্থাৎ তার হচ্ছে গোড়ালিতে ব্যথা ছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে হবে দি পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই দি পেন থেকে টো পর্যন্ত, অর্থাৎ তার দাঁতে বেশি পরিমাণে ব্যথা, এই তার যে পায়ের পাতাতে ব্যথা সেটার থেকে। এরপর রয়েছে আন্ট পলি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি টমস মাদার। তো বলছে আন্ট পলি সিঁড়ি দিয়ে উপরে গেল সিড এবং ম্যারিকে সঙ্গে নিয়ে, যে হচ্ছে টমের মাদার। এটাও হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি টমস কাজিন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে ডি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। রয়েছে হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। তো টমের যে নড়ে যাওয়া দাঁতটা সেটা কিভাবে তোলা হয়েছিল? তো অ্যান্সারটা দেখো এখান থেকে লেখা হবে এই যে দি ওল্ড লেডি কথাটা রয়েছে, এই ওল্ড লেডির জায়গায় লেখা হবে আন্ট পলি, AUNT, আন্ট পলি। তাহলে দি ওল্ড লেডির জায়গায় আন্ট পলি লেখা হলো এবং তারপরে ফেস্টেন্ড ওয়ান এন্ড অফ দি সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড দি আদার এন্ড টু দি বেড পোস্ট। এরপরে অ্যান্ডোর দিতে পারি বা এখানে ফুল স্টপ যেমন আছে দিয়ে তারপরে পুরোটা লিখে দিতে পারি সি পুলড অ্যান্ড টুথ হ্যাং ড্যাংলিং বাই দি পোস্ট। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কেবলমাত্র দি ওল্ড লেডির জায়গায় আন্ট পলি লেখা হলো এবং তারপরে ফেস্টেন্ড থেকে যা আছে পুরো হচ্ছে পোস্ট পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। বলছে ইচ জুলাই 1 অন ডক্টরস ডে ইন্ডিয়া রিকগনাইজেস দি সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্টস অফ ডক্টরস ফর দেয়ার এফোর্টস টুওয়ার্ডস দি হেলদিয়ার সোসাইটি। তো বলছে প্রত্যেক বছর জুলাই মাসের 1 তারিখ অর্থাৎ 1 তারিখে যে ডাক্তার দিবস, সেই দিনে স্বাস্থ্যকর সমাজের প্রতি ডাক্তারদের যে প্রচেষ্টা সেটির জন্য ভারতবর্ষে ডাক্তারদের উল্লেখযোগ্য কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়। দি ডে রিমাইন্ডস ইউ, এই দিনটি তোমাকে মনে করিয়ে দেয় বা সকলকে মনে করিয়ে দেয়, এখানে ইউ বলতে এখানে সকলকে মনে করিয়ে দেয় অফ দি রোল
তাদের যে রোল বা ভূমিকাটা ডাক্তারদের, দ্যাট ডক্টর প্লেজ ইন লাইফ, যেটা ডাক্তাররা আমাদের জীবনে পালন করে, দেয়ার কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, অ্যান্ড সিনসিয়ারিটি, এবং তাদের যে আন্তরিকতা, ফ্রম সিম্পল ট্রিটমেন্ট অফ ইলনেস টু সেভিং হিউম্যান লাইফস, সাধারণ চিকিৎসা থেকে আরম্ভ করে মানুষের জীবন বাঁচানো পর্যন্ত, এটা হচ্ছে আমাদের জীবনে যে রোল ডাক্তারদের, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। এরপরে বলছে, The day is observed as a tribute to Dr. Bidhan Chandra Roy, a human physician and a distinguished freedom fighter. তো বলছে দি ডে, এই যে দিনটি, ইজ অবজার্ভড, পালন করা হয়, অ্যাজ এ ট্রিবিউট, সম্মান জানিয়ে, টু ডক্টর বিধান চন্দ্র রয়কে, এ হিউম্যান ফিজিশিয়ান, যিনি ছিলেন একজন শল্য চিকিৎসক, মানুষের শল্য চিকিৎসক, অ্যান্ড এ ডিস্টিংগুইশড ফ্রিডম ফাইটার, একজন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী। It was in 1991 that the government of India recognized this day, being the birth and death anniversary of Dr. Roy. তো বলছে এটা হচ্ছে 1991 সালে ভারত সরকার এটি রিকগনাইজ করে, খুঁজে পায় যে এই দিনটি, এটা হচ্ছে ডক্টর রয়ের জন্মদিন এবং তার মৃত্যুদিন। তিনি একই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে তার মৃত্যু হয়েছিল। এই যে 1 জুলাই, এই 1 জুলাই তার জন্ম এবং 1 জুলাই তার মৃত্যু। The day is celebrated across the nation with several programs organized by NGOs, pharmaceutical companies and medical associations. তো এই সমস্ত যে সংস্থাগুলো, এরা হচ্ছে এই দিনটিকে সারা দেশ জুড়ে পালন করে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ এই দিনে তারা অনেক প্রোগ্রাম আয়োজন করে। This year, the Association of Medical Consultants along with the Indian Medical Association has organized a blood donation drive to celebrate Doctors Day. বলছে এই বছর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর সঙ্গে অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কনসালটেন্ট, এরা হচ্ছে আয়োজন করেছে ব্লাড ডোনেশন ড্রাইভ, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পের, টু সেলিব্রেট ডক্টরস ডে, এই ডক্টরস ডেটাকে পালন করার জন্য। The campaign will be held in 28 centers across the city. তো শহরের 28টা সেন্টারে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে। অ্যান্ড ডক্টরস রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস অল উইল ডোনেট ব্লাড, এবং ডাক্তারেরা তাদের রিলেটিভস এবং তাদের যে বন্ধুরা রয়েছেন তারা হচ্ছে রক্তদান করবে। সেলিব্রেটিং ডক্টরস ডে ক্যান রিনিউ, তো ডাক্তার যে দিবসটা, এটা সেলিব্রেটের মধ্য দিয়ে রিনিউ করতে পারে দি বন্ড বিটুইন পেশেন্টস অ্যান্ড ডক্টরস, অর্থাৎ রোগী এবং ডাক্তারদের মধ্যে যে বন্ধন সেটাকে, অ্যান্ড হেল্প টু রিস্টোর মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, এবং রিস্টোর করতে পারে, অর্থাৎ পুনরায় আবার নিয়ে আসতে পারে যে মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ শ্রদ্ধা একে অপরের প্রতি, এবং যে ট্রাস্ট, বিশ্বাস, সেটাকে। ইট ইজ এ রিমাইন্ডার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, এটা হচ্ছে একটা রিমাইন্ডার এবং একটি স্বীকারোক্তি অফ দিস স্পেশাল রিলেশনশিপ, এটা একটা এই যে স্পেশাল রিলেশনশিপ অর্থাৎ রোগী এবং ডাক্তারদের মধ্যে, সেটাকে। ইট উড বি এ প্লিজার ফর এ ডক্টর, এটি ডাক্তারদের কাছে একটি প্লিজার বা আনন্দ, টু মিট এ পেশেন্ট, একটি পেশেন্টের সঙ্গে দেখা করা বা তার সঙ্গে সাক্ষাৎ করা, হু হ্যাজ টাইম টু সে থ্যাংক ইউ, যাদের কাছে সময় রয়েছে ধন্যবাদ জানানোর জন্য, অর্থাৎ ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করার শেষে যে হচ্ছে তাদেরকে থ্যাংক ইউ বলবে, এটা হচ্ছে তাদের সঙ্গে দেখা করাটা ডাক্তারদের কাছে একটা প্লিজার। দিস ইজ দি বেস্ট গিফট, এটা হচ্ছে সব থেকে ভালো উপহার, দ্যাট ইউ ক্যান গিভ, যেটা তুমি দিতে পারো, ইয়োর ডক্টর অন ডক্টরস ডে, ডাক্তার দিবসের দিনে তুমি একজন ডাক্তারকে দিতে পারো। দেখো এবার মানেটা বলে দিলাম, কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। এবারে প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ডক্টরস ডে রিমাইন্ডস আস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, দি রোল দ্যাট ডক্টর প্লেজ ইন আওয়ার লাইভস, আমাদের জীবনে যে ডাক্তারদের ভূমিকা, ডাক্তাররা যে ভূমিকাটা পালন করে আমাদের জীবনে, সেটা হচ্ছে রিমাইন্ড করিয়ে দেয়। এরপরে বলছে ডক্টরস ডে ইজ অবজার্ভড অ্যাজ এ ট্রিবিউট টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ডক্টর বিধানচন্দ্র রয়।
এরপর রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে অন ডক্টরস ডে ইন্ডিয়া রিকগনাইজেস অ্যাকমপ্লিশমেন্ট অফ পেন্টার্স। তো এটা ফলস, পেন্টারদেরকে তো পেন্টারদের যে অ্যাকমপ্লিশমেন্ট সেটা তো করা হয় না, এটা এই যে সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, ফার্স্ট লাইনটাই রয়েছে Each July 1st on Doctors' Day, India recognizes the significant accomplishments of doctors for their efforts towards a healthier society. তো এই ফার্স্ট লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে নেম দি ফেমাস ডক্টর মেনশনড ইন দি প্যাসেজ। তো প্যাসেজে যে ডাক্তারের নামটা উল্লেখ করা হয়েছে, বিখ্যাত ডাক্তারের, তার নামটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রয়। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, ডক্টর বিধানচন্দ্র রয় ইজ দি ফেমাস ডক্টর মেনশনড ইন দি প্যাসেজ। প্যাসেজে যে বিখ্যাত ডাক্তারের কথা উল্লেখ করা হয়েছে সে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রয়। এরপরের কোশ্চেন রয়েছে হোয়েন ওয়াজ হি বর্ন অ্যান্ড হোয়েন ডিড হি ডাই। তো তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন এবং কখন মারা গিয়েছিলেন। স্ক্রিনের ওপরে উঠছে, তোমরা দেখে নাও অ্যান্সারটা। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াট শুড বি রিলেশনশিপ বিটুইন এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর। তো একজন ডাক্তার এবং একজন রোগীর মধ্যে যে রিলেশনশিপটা সেটা কেমন হওয়া উচিত। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর শুড হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট টু ইচ আদার অ্যান্ড এ পেশেন্ট শুড সে থ্যাংক ইউ আফটার টেকিং অ্যাডভাইস। এরপরে ডি এর দাগে ভোকাবুলারি রয়েছে এবং এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে প্রমিস। প্রমিসের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কমিটমেন্ট, COMMITMENT, কমিটমেন্ট রয়েছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে গ্র্যাটিটিউড, যেটার জন্য রয়েছে ট্রিবিউট, TRIBUTE, ট্রিবিউট। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। তাহলে আই নো, এই সাবজেক্ট ভার্ব যেটা রয়েছে যেরকম রয়েছে সেরকম লিখে দেব, আই নো। এরপরে এ ভেরি ওয়াইজ ম্যান, এ ভেরি ওয়াইজ ম্যান। তাহলে অ্যান্সারটা হলো আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। এরপর রয়েছে দি স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। তাহলে আমরা এখানে দো দিয়ে করব, দো, THOUGH, দো। এরপরে দি স্কাই ওয়াজ ওভারকাস্ট, দি স্কাই ওয়াজ ওভারকাস্ট। এরপরে কমা দিয়ে ইট ডিড নট রেন, ইট ডিডন্ট রেন, RAIN। তাহলে অ্যান্সারটা হলো দো দি স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিডন্ট রেন। এরপর রয়েছে রিতা ওয়াজ রানিং ফাস্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে তাহলে আমাদেরকে ওয়াজটাকে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে আনতে হবে এবং এরপরে সাবজেক্ট যেটা রয়েছে সেটা লিখে দেব, রিতা। এরপরে যেহেতু ইন্টারচেঞ্জ সেক্ষেত্রে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে, এটা নট নিয়ে এলাম। তাহলে ওয়াজ রিতা নট। এরপরে রানিং ফাস্ট, RUNNING, রানিং ফাস্ট, FAST, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শুধুমাত্র ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসি। যেহেতু ইন্টারচেঞ্জ করতে হয় আমাদের, ক্লাস 9, 10 ইন্টারচেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে নট আনতে হবে, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। এরপরে রয়েছে দি গার্ল উড নেভার ফরগেট দি এক্সাইটিং ইনসিডেন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এটা করব সাবজেক্ট যেটা রয়েছে সেরকম লিখে দেবো, দি গার্ল। এরপরে উডও লিখে দেবো যেরকম আছে, উড। এরপরে নেভার ফরগেট, তার মানে এটাকে অপোজিট করব, হবে অলওয়েজ রিমেম্বার, ALWAYS, অলওয়েজ রিমেম্বার, REMEMBER, রিমেম্বার। এরপরে দি এক্সাইটিং ইনসিডেন্ট যেরকম রয়েছে লিখে দেবো, EXCITING, এক্সাইটিং ইনসিডেন্ট। তাহলে অ্যান্সারটা হলো দি গার্ল উড অলওয়েজ রিমেম্বার দি এক্সাইটিং ইনসিডেন্ট। এরপরে রয়েছে 5 দাগে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং।
এক্সক্লেমেটারি সেন্টেন্স করতে বলেছে, এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এক্সক্লেমেটারি সেন্টেন্স করলে হবে প্রথমে হোয়াটটাকে নিয়ে আসবো, হোয়াট এ ওয়ান্ডারফুল, WONDERFUL, ওয়ান্ডারফুল। এরপরে টাইম, এরপরে সাবজেক্টটা নিয়ে আসবো উই হ্যাড লাস্ট ইভিনিং, এবং শেষে এক্সক্লেমেশন সাইনটা দিতে হবে। তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। এরপরে রয়েছে রিতা ট্রাইড অল হার প্ল্যান্স, নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে সাবজেক্ট যেরকম রয়েছে লিখে দেবো রিতা। এরপরে ডিড নট, এটা পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য ডিড নিয়ে আসবো, ডিড নট। এরপরে লিভ, LEAV, লিভ। এরপরে এনি অফ হার প্ল্যান, এনি অফ হার প্ল্যান আনট্রাইড। তাহলে অ্যান্সারটা হলো রিতা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যান আনট্রাইড। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে, এগুলো ফ্রেজাল ভার্বগুলো প্রথমে এক্সটিংগুইশ রয়েছে, এক্সটিংগুইশ দি লাইট, এক্সটিংগুইশের জন্য যেটা হয় সেটা হচ্ছে পুট আউট। তাহলে এখানে পুট আউট অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড, আন্ডারস্ট্যান্ডের জন্য মেক আউট অ্যান্সার হয়, তো এখানে মেক আউট হয়ে যাবে অ্যান্সার, মেক আউট। এরপরে রয়েছে সি গেভ এ ওয়াইস জাজমেন্ট, এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে এই জাজমেন্টটাকে। তো জাজমেন্টের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে জাজ, তাহলে সাবজেক্ট যেরকম রয়েছে লিখবো, এরপরেই যে জাজ রয়েছে সেটাকে ভার্ব ফর্মে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হবে জাজ, JUDGE, সঙ্গে ডি হবে, পাস্ট টেন্সে রয়েছে জাজড। এরপরে এই যে ওয়াইস আছে এটাকে ওয়াইসলি করে দেবো, WISELY। তো অ্যাডজেক্টিভে ছিল অ্যাডভার্ব হয়ে গেল, তাহলে অ্যান্সারটা হলো সি জাজড ওয়াইসলি। এরপর রয়েছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে অনেস্টিকে। তাহলে অ্যান্সারটা করব এভরিবডি দিয়ে শুরু করব, EVERY, এভরিবডি। এরপরে নোজ, KNOWS, নোজ প্রেজেন্ট টেন্সে রয়েছে দ্যাট। এরপরে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এরই সঙ্গে সঙ্গে যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি ছিল সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।